ফেসবুক আর টিকটকে দেখতেছি খালি ভাইরাল জুতার সমাহার। কিন্তু আমি তো জুতা কিনতে গেলে ভাই পছন্দ হইলে পায়ে লাগে না। হয় বড় হয়, না হয় ছোট হয়। আর ফিক্সড রেটের দোকানে তো যাওয়া আমার জন্য অসম্ভব ব্যাপার, কারণ সেটা তো আরো আগে আমার পায়ে হবে না। এই যে দেখেন, এক জোড়া জুতা কিনছি 500 টাকা দিয়ে, তাও জুতা হয়ে গেছে লুজ। বেড়াতে সামনে জুতা ফিটিং ভাবেই লাগছিল। এখন বাসায় আসার পর পরে দেখি জুতা ওখান তিরিং বিরিং করতেছে, কেমনটা লাগে। ভাইরে ভাই, তুই হচ্ছিস জুতা, জুতার মতো থাকবি, পায়ের নিচে ফিটফাট হয়ে চুপচাপ বসে থাকবি। তুই কেন মানুষের মতো এত তিরিং বিরিং করবি? তারপরে এখন এই জুতা দিয়ে কি করব? জুতা তো আর ফেলে দেওয়া যায় না। এই জুতাটাকে পরে সুন্দর করে একটা লুক দিলাম। ঘরে ছিল পুরনো একই কালারের কাপড় আর এলাস্টিক, আর কাপড়টাকে আমি ফিতার মতো চিকন করে সেলাই করে নিয়েছি। তারপর সেই ফিতার মধ্যে আমি এলাস্টিকটা ভরে নিয়েছি। এখন এলাস্টিক সহ কাপড়টা আমি এইভাবে সুই সুতার মাধ্যমে জুতার সাথে সেলাই করে নিয়েছি। এখন জুতা বাবাজি, তুমি কোথায় যাবা? এখন তো আমার পা আর খুলবে না। এইভাবে জুতাটাকে আমি সেলাই করে জুতাটাকে নিজের আয়ত্তে এনে মানুষ করলাম। সেগুলো দিয়ে যেমন জুতার একটা সুন্দর লুক নিয়ে আসলাম, তেমনি জুতা ফিটিংও করে ফেললাম। শেষ সময়ে শেষ ভরসায় ফেলে দেওয়া জিনিসগুলি আমার কাজে লেগে গেল। এখন দেখেন কি সুন্দর ফিটিং হয়েছে পায়ের মধ্যে।